আমার আজকের ভিডিওতে থাকবে ওভেন পরিষ্কার রাখার সবচেয়ে সহজ একটা টেকনিক। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা ভিডিও দেখে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে রইল আমার অনুরোধ, প্লিজ আমাকে একটু ফলো অথবা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। প্রথমেই যে টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, এখন কিন্তু আমরা মোটামুটি সব গৃহিণীরাই কিন্তু ছুরি ব্যবহার করি, কিন্তু সেই ছুরিটা কিভাবে ধারালো রাখা যায় এই টেকনিকটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। এখানে কিন্তু আমি একটা তারের মাচানোর মধ্যে পেস্ট নিয়ে নিলাম এবং ছুরির দুই পাশেই ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে এই তারের মাজনিটা দিয়ে আমি খুব ভালো করে মেজে নিব এভাবে, যার ফলে ছুরিটা যেমন পরিষ্কার হবে তেমন কিন্তু ধারালো হবে। আপনি যদি একবার ট্রাই করেন তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন যে এই পেস্টের কারণে আর তারের মাজনি দিয়ে মাজার কারণে ছুরিটা কি পরিমাণ ধারালো হয়েছে, অথবা ছুরিটা অনেক বেশি পরিষ্কার হয়েছে। দীর্ঘদিন ব্যবহার করার ফলে কিন্তু ছুরির মধ্যে একটা ময়লা জমে যায়, যেটা সচরাচর ভিমবার দিয়ে পরিষ্কার করা যায় না। আর এবার যে টিপসটা শেয়ার করব আপনাদের সাথে, এখানে পেঁয়াজ ভাজা হয়েছে, সবার আগে কিন্তু দেখলেন যে আমি হলুদ দিয়ে দিলাম। এই হলুদটা কেন দিলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হলুদের সাথে কিন্তু আমি আস্তে আস্তে আমার মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, তারপরে জিরা গুঁড়ি, আদা রসুন পেস্ট আস্তে আস্তে সব দিয়ে দিব। তারপর অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা কষাবো। এই যে প্রথমেই আমি হলুদটা দিয়েছি, যার ফলে কিন্তু এই মশলা কষানোর সময় যে তেল ছিটে আসে, চুলার আশেপাশে নষ্ট হয়, আপনার কিন্তু এই জিনিসটা একদমই হবে না। 100% কার্যকরী গ্যারান্টি দিয়ে বলছি আমি, বিশ্বাস করেন। আপনি একবার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন যে ব্যাপারটা একদমই সত্যি। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, এখানে আমি পোলাওয়ের চাল ভাজা করতেছি। আপনি কি করে বুঝবেন যে এই চালটা পুরনো না নতুন? যদি নিচে লেগে যায় খুব বেশি তাহলে মনে করবেন যে এটা নতুন চাল। সেই ক্ষেত্রে কিছুটা তেল বাড়িয়ে দিবেন এবং আপনি কিন্তু এখানে একটু পানির পরিমাণ কম ব্যবহার করবেন। আর যদি চালটা ভাজার সময় দেখেন যে চালটা নিচে লেগে যাচ্ছে না, চালটা একদম ঝরঝরে আছে, তাহলে বুঝতে হবে যে চালটা পুরনো চাল। সেই ক্ষেত্রে কিন্তু একটু পানি বেশি করে দিতে হবে। এরপরে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, পোলাও বা বিরিয়ানি যাই কিছু রান্না করি আমরা, ভাপে যেই সব জিনিসগুলি রান্না করি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কাঁচের ঢাকনাগুলি দিয়ে ভাপ বের হয়ে যায়। এই ফুটাটার মধ্যে যদি আপনি একটা লং বসিয়ে দেন, দেখবেন যে এই ভাপটা কিন্তু আর বের হবে না, রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে। সবচাইতে সহজ টেকনিকটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে 1 প্লেট ভাত গরম করতে দিয়েছি। আমি যখনই ভাত গরম করতে দিই তখনই কিন্তু এই টেকনিকটা ফলো করি, যার কারণে আমার ওভেনটা কিন্তু একদম পরিষ্কার থাকে। ভাতটা গরম হওয়ার পরে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখেন যে ভাতের থেকে ভাপ উঠে কিন্তু ওভেনটা একদম ভিজে গেছে। ভিজে যাওয়ার ফলে কি হবে, এখন আমি ভাতটা বের করে আমি টিস্যু দিয়ে ওভেনের ভিতরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আপনি যখনই ভাত গরম করবেন তখনই যদি এই টেকনিকটা ফলো করেন, দেখবেন আপনার ওভেন কিন্তু একদম পরিষ্কার থাকবে। আর তরকারি জাতীয় জিনিস অবশ্যই ঢেকে গরম করবেন, দেখবেন ওভেনের ভিতরে যে তেল ছিটে নষ্ট হয় সেটা কিন্তু একদমই হবে না। আর এই টেকনিকটা ফলো করলে আপনার খুব বেশি ঘষা মাজা করে কিন্তু ওভেন পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। জাস্ট যখনই ভাত গরম করবেন তখনই এভাবে টিস্যু দিয়ে মুছে দিবেন। আর তরকারি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপরে গরম করবেন, তাতে করে ওভেনটা কিন্তু আপনার একদম পরিষ্কার থাকবে। এখানে আর তেল চিটচিটে জমে থাকার কোনো সুযোগ থাকবে না। এখানে যে টিপসটা শেয়ার করতেছি, আমাদের কিন্তু প্রতিদিনই রুটির প্রয়োজন হয়, কিন্তু আমরা অধিকাংশ মানুষ ফ্রাই প্যান ব্যবহার করি, মানে নন স্টিকি ফ্রাই প্যান ব্যবহার করি। একটা সময় আমিও করতাম, করতে করতে বিরক্ত হয়ে গেছি, কিছুদিন ব্যবহার করার পরেই নষ্ট হয়। এখন আমি লোহার যে তাওয়াগুলি আছে সেগুলি ব্যবহার করি। তবে রুটি তৈরি করার আগে, মানে রুটি ভাজার আগে অবশ্যই আমি এটাকে একটু মাজনি দিয়ে মেজে গরম করে কয়েক ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেই, যার ফলে কিন্তু একদম ননস্টিকের মতো ব্যবহার করা যায়। এখানে আমি উস্তা ভাজি করেছি, উস্তা হোক করলা হোক, এই ধরনের ভাজিগুলি করার পরে একটু ছড়ানো প্লেটে দিয়ে এইভাবে করে ছড়িয়ে দিবেন যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং কখনোই ঢেকে দিবেন না, যার ফলে কিন্তু এটার যে একটা তিতা ভাব সেটা কিন্তু অনেক কম পাবেন আপনি। আমার ভিডিওগুলি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে জানাবেন আমার এই টাইপের ভিডিও আপনাদের কেমন লাগে। আর এতক্ষণ সাথে থাকার জন্য আমি অনেক কৃতজ্ঞ। ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।